আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আমরা এই যে তিনজন লড়াকু সৈনিক বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কর্ণধার আমরা বাংলাদেশের সাধারণ যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সকলের যে প্রাণের দাবি নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই অবিরাম ছুটে চলা, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমাদের এই পে স্কেলের দাবির কথা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়, প্রশাসনের যাতে নজরে আসে এবং আগামী বাজেটে যাতে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয় এবং সেই বরাদ্দ অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে যাতে দ্রুত প্রজ্ঞাপন জারি করে কর্মচারীদের মুখে হাসি ফোটানো হয়, সেই লক্ষ্যে আমাদের ছুটে চলা। আমরা আপনাদের সব সময় সার্বিক সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করছি। আমরা এখন পর্যন্ত ছুটির দিন, তারপরে আমরা নিরলসভাবে ছুটে চলছি আমার প্রিয় কর্মচারী ভাই বোনের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা গণকর্মচারীদের অধিকার আদায় নিয়ে আমাদের এই পথ চলা। আমরা সেদিনই শান্ত হব যেদিন আমার কর্মচারী ভাইদের অধিকার আদায় করে আমরা ঘরে ফিরতে পারবো, সেদিনই আমাদের এই সার্থকতা হবে। এর মধ্যে আমরা আমাদের যতটুকুই সফলতা আছে সব সফলতা আমার গণকর্মচারী ভাইদেরকে দিলাম, আর যা ব্যর্থতা আছে আমরা মাথা পেতে নিলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ অবশ্যই আমরা কর্মচারীদের যে দাবি দাওয়াগুলো আছে, বিশেষ করে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ এবং হস্তক্ষেপ কামনা করছি। যেহেতু বিএনপি সরকার ক্ষমতা এবং তারা নির্বাচনী ইস্তাহারে এই পে স্কেলকে গুরুত্ব সহকারে এজেন্ডায় অন্তর্ভুক্ত করেছেন, সেক্ষেত্রে আমাদের 11 বছর ধরে বেতন বাড়ে না এবং বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চিকিৎসা থেকে শুরু করে সকল সেক্টরে সকল কিছুর দাম বেড়ে গেছে। সেক্ষেত্রে অতি দ্রুত সময়ে আমাদের পে স্কেল করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা বাংলাদেশের কর্মচারীদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আপনারা আপনাদের ফেসবুক পেজে, মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে আপনারা লেখালেখি করুন, আপনাদের দাবিগুলো তুলে ধরুন। আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের সৎ নিয়াত আল্লাহ যেন কবুল করুক, আমাদের মনের নিয়াত আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সৎ উদ্দেশ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। ইনশাআল্লাহ।